আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ছাগল হিটে আসার লক্ষণ। কিভাবে আপনি বুঝবেন যে আপনার ছাগিটা হিটে আসছে, এই বিষয়টা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কারণ অনেকে আপনারা রয়েছেন যারা নতুন ছাগল লালন পালন করছেন, হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যে কখন আপনাদের ছাগলটা আপনার নিজের অজান্তেই হিটে চলে আসছে, কিন্তু আপনি জানছেন, আপনি বুঝতে পারছেন না। সো কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছাগিটা হিটে আসছে, সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সো ভিউয়ার্স, অনেকে আপনারা রয়েছেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, স্ক্রিনে যে ছাগলটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার বাড়ির একটা ছাগল। অনেকে আপনারা রয়েছেন যারা একটা দুইটা ছাগল লালন পালন করছেন, অর্থাৎ পারিবারিকভাবে একটা দুটো ছাগল আমার মতো অনেকে আপনারা লালন পালন করছেন। সো যারা পারিবারিকভাবে ছাগল লালন পালন করছেন তারা হয়তো বা প্রাথমিক পর্যায়ে বিষয়টা জানেন না, বুঝেন না যে প্রথম পর্যায়ে যখন একটা ছাগল হিটে আসে তখন তার কী কী লক্ষণগুলো থাকে। দেখেন, অনেকে কিন্তু খামার স্টার্ট করছে, ছাগলের খামার করছেন, তারা সফলতা অর্জন করেছেন ছাগল লালন পালন করে। সো যাদের খামার রয়েছে তাদের একটা খামারে আপনার 50টা বা 100টা ছাগল থাকে, তার মধ্যে কয়েকটা পাঠা থাকে। সো যখন ছাগিটা হিটে আসে তখন কিন্তু এই ছাগিটা পাঠার কাছে চলে যায়, পাঠাও কিন্তু ছাগির কাছে চলে আসে। সো যারা বাণিজ্যিকভাবে ছাগল লালন পালন করছেন, যাদের খামার রয়েছে, তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি একটা সমস্যার মধ্যে পড়তে হয় না, বেশি একটা প্রবলেম তারা ফেস করেন না। কিন্তু আমাদের মতো পারিবারিকভাবে যারা ছাগল লালন পালন করছেন, আপনি জীবনে ফার্স্ট টাইম একটা ছাগল কিনছেন বা দুইটা ছাগল কিনছেন, এখন সে প্রথমে হিটে আসছে, এখন আপনি কিভাবে বুঝবেন? সর্বপ্রথম দেখবেন যে আপনার ছাগলটা প্রচুর পরিমাণে ডাকাডাকি করছে, প্রচুর পরিমাণে ডাকাডাকি করবে, আপনি বুঝে ফেলবেন, এমনিতেই বুঝবেন আপনি যে আপনার ছাগলটা হিটে চলে আসছে। সে খাবার দাবার অনেকটা কমায় দিবে, আগে যেভাবে খাচ্ছিল সেভাবে সে খাবে না, এবং তার মধ্যে একটা চঞ্চলতা চলে আসবে। সাধারণত একটি ছাগল 6 থেকে 10 মাসের মধ্যে হিটে চলে আসে। সো আপনি যখন আপনার ছাগলটা বাজার থেকে ক্রয় করছেন, যদি ছোট ছাগল হয়ে থাকে, আপনি বুঝতে পারবেন যে 6 মাস হয়ে গেছে অথবা 7 মাস হয়ে গেছে, সে এখন যেহেতু ডাকাডাকি করছে অর্থাৎ সে হিটে আসছে। আর যদি একটু বয়স্ক ছাগল কেনেন, সেক্ষেত্রেও সে ডাকাডাকি করবে। আর যদি সাইলেন্ট হিটে আসে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু সমস্যা, প্রবলেম, যারা নতুন ছাগল লালন পালন করছি তাদের জন্য। সো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ওর পিছনের রাস্তায় ময়লা লেগে থাকবে। সো এইভাবে যদি ওর গায়ে পিছনের রাস্তায় যদি এইভাবে ময়লা লেগে থাকে, খাবার দাবার যদি কমায় দেয়, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার এই ছাগিটা হিটে চলে আসছে। সো ফার্স্ট টাইম আপনারা মিস করবেন, এটাই পারফেক্ট, এটাই উত্তম, এবং ছাগলের যে আপনার বডি ফিটনেস সেক্ষেত্রে ভালো থাকবে। প্রথমবার যদি আপনারা মিস করেন, ফার্স্ট টাইম একটা ছাগল সে প্রথম ডাকছে, সো যদি আপনারা মিস করেন প্রথম ডাকটা বা দ্বিতীয় ডাকটা যদি মিস করেন, সেক্ষেত্রে আপনার ছাগলটা আরও সুস্থ থাকবে, সুন্দর থাকবে। পরবর্তীতে যেটা দাঁড়াবে সেটা কিন্তু অনেক স্ট্রং হবে। পরবর্তীতে যে বেবিগুলো আপনারা পাবেন, যে বাচ্চাগুলো পাবেন, সে বাচ্চাগুলো কিন্তু অনেক স্ট্রং হবে, এবং আপনার যে ছাগিটা সেটাও কিন্তু সুস্থ সুন্দর থাকবে। সো প্রাথমিক পর্যায়ে একটা ছাগল যখন ডাকবে তখন অবশ্যই আপনারা মিস করবেন, এটা সবচেয়ে পারফেক্ট। তারপরে দ্বিতীয় টাইমে যখন সে ডাক দিবে তখন এটা আপনারা দিতে পারেন, এটা সবচেয়ে সুন্দর হয়। সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। অনেকেই আপনারা ছাগল লালন পালন করছেন, কিন্তু ছাগল লালন পালনের বেসিক আপনারা জানেন না, প্রাথমিক পর্যায়ে কী কী করতে হবে বিষয়গুলো আমরা না জানা থাকার কারণে অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ি, লসের মধ্যে পড়ি। সো দেখতে পারতেছেন এই ছাগলটা, সে কিন্তু প্রচুর পরিমাণে ডাকাডাকি করছিল। আমার বাসার ছাগল, কিছুদিন আগে আমি ছাগলটা আমি কালেক্ট করছিলাম। সো দেখতে পারতেছেন তার পিছনে কিন্তু ময়লা লেগে আছে, পিছনের রাস্তায় ময়লা লেগে আছে, এবং এই ছাগলটা প্রচুর পরিমাণে ডাকাডাকি করছিল, যার কারণে আমি বুঝেই ফেলছি যে সে হিটে আসছে। যেহেতু আমার বাড়িতে কোনো পাঠা নাই, এটা বাইরে নিয়ে যেতে হবে এবং ওইখান থেকে ব্রিড করে নিয়ে আসতে হবে। সো আপনারা যারা ফার্স্ট টাইম ছাগল লালন পালন করছেন তাদের জন্য যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, আগে জানেন, বুঝেন, একটা দুটো ছাগল লালন পালন করেন, বাড়িতে আগে লালন পালন করেন, এরপরে আপনারা খামার স্টার্ট করবেন। সেক্ষেত্রে আপনি বিপদের মধ্যে পড়বেন না, লসের মধ্যে পড়বেন না। এই সম্পর্কে কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি। যারা আপনারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন, যারা বাণিজ্যিকভাবে ছাগল লালন পালন করতে চাচ্ছেন, যারা খামার স্টার্ট করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই সেই সব ভিডিওগুলো অনেক অনেক উপকারে আসবে। সো অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এই যে দেখতে পারতেছেন ভ্যান চালক, সে ছাগলটা নিয়ে যাচ্ছে। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রিড করানোর পরে আমাদের করণীয় কাজ কী কী। সো ছাগলের খাবার বা ছাগলের ট্রিটমেন্ট এ সম্পর্কে আলোচনা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।